তো হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি দুবাই। আর দুবাই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই হচ্ছে অমন শেফ আর রাহুল শেফ। আর এই শেফটা নতুন এসেছে ইন্ডিয়া থেকে। তো আজকে আমাদের সবার একসাথে যেহেতু ছুটি ছিল, তাই সবাই মিলে একটু চা খেতে বেরিয়ে গেছি। এই হচ্ছে নিউ শার্মা পার্ক, তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু রোদ্দুর নেই, কিন্তু প্রচন্ড তাপমাত্রা, তার নিচে থেকে গরম উঠছে। আর এই দুবাই রাস্তা দেখো কত সুন্দর পরিষ্কার, একটা পাতা কিন্তু পড়ে নেই। দুবাই রাস্তা সবসময় পরিষ্কার থাকে। আর বেঙ্গালি মেয়ে বল রहा है ना मैं। तो चलो पूरा वीडियोটা देखते থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেंट शेयर और सब्सक्राइब। तो हम तीनों से अब बाहर आ गया घूमने, छुट्टी भी था। देखते देखते अमन से तो मिल गया। अरे ये देखो दुबई का अभी मौसम कितना, अभी 5-6 बज गया, 6:30, तब भी कितना गर्मी लगता है। तो अभी तो शाम को निकल गया, इतना सुंदर मौसम है। বাড়ির সামনে কিন্তু এই রকম রাস্তা, পুরো হাই রাস্তা, সব বাড়ির সামনে, কিন্তু মানে কোনো গলিগালা নেই এখানে। সিস্টেমটাই এরকম, পুরো সম্পূর্ণই আলাদা সিস্টেম। পৌরসভার থেকে সবকিছু পরিষ্কার করে এখানে, মানে কোনো অসুবিধা নেই এখানে, মানে পুরোটা সিস্টেমের ওপর চলে দুবাই আর কি। তো লাগছে ভিউটা পার্কের ভেতরে। এইটা পার্কে যাব আমরা, বললাম না প্রত্যেকটা গলির সামনে এরকম রাস্তা। বাহ, ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। কারণ এখন সন্ধ্যা হবে হবে মুহূর্ত, নামাজ পড়ছে ওইদিকে। আর এইখানে কত সুন্দর ঘাস, আর এই যে খেজুর গাছ। দুবাইতে তো অসংখ্য খেজুর গাছ তোমার দেখা যাবেই। চলো ওইদিকে সামনে খেজুর আছে নাকি তোমাদেরকে দেখাচ্ছি। বলতে বলতে খেজুর দেখাচ্ছি, জুম করে দেখা একটু। এখানে দেশি খেজুর। ग्राउंड है इधर, तो क्रिकेट सुबह खेलने आता है, क्योंकि दिन में बहुत धूप होता है ना। দিনের বেলায় প্রচন্ড রোদ্দুর, তার জন্য সকালবেলায় কিংবা ভোরবেলায় খেলতে আসে সবাই, ম্যাচ হয় এখানে। এই সব বাকালা, এখানে প্রচুর দোকান রয়েছে এখানে। আর এই যে গাড়ি পার্কিং। এই হলো দুবাই একটা মেন রোড, দেখো কত পরিমাণ গাড়ি যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি নিউ শার্মা পার্কে। আর ওই ভেতরে রয়েছে কিছু গাছপালা, ইউনিক গাছ রয়েছে। কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে, তো সিকিউরিটি আমাকে ঢুকতে দেবে না, তার জন্য একটু পার্কে এদিক ওদিক ঘুরে নিচ্ছি। আর এর মধ্যে কি আছে জানি না। আর এখন তো ওয়েদারটা খুবই সুন্দর, রাত, কিন্তু দিনের বেলায় বেরোনো যায় না, রোদের তাপমাত্রা খুবই প্রচন্ড হাই। তো সবসময় থাকতে ভালো লাগে না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ছোটো ছোটো মিনি ব্লগগুলো করি, সময় বের করে, কাজের মধ্যেও সময় বের করে তোমাদের মধ্যে এখানে দুবাইটা কীরকম সেটা শেয়ার করি। তোমরা যারা দুবাই আসতে পারোনি, তো আমার মাধ্যমে দেখো দুবাই শহরটা কীরকম। এটা হচ্ছে আবুধাবি, ইউএর রাজধানী। আর দুবাই এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে দুবাই যেতে।
তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে কেমন লাগে। আর যারা দুবাই আসবে তারা অবশ্যই কাজকর্ম শিখে আসবে, তাহলে কিন্তু তোমার এখানে স্যালারিও ভালো পাবে, কোম্পানিও ভালো পাবে, কোনো অসুবিধা হবে না। কাজ শিখে না আসলে একটু অসুবিধা পড়বে আর কি, স্যালারি কম, তারপরে কাজ নেই সেরকম, ভালো জায়গায় কাজও পাবে না। তো যারা আসতে চাও দুবাই তাদেরকে একটা কথাই বলবো, কাজ শিখে আসো আর ভালো এজেন্ট ধরে আসো, যাতে তোমাকে এসে কোনো রকম ফাঁসতে না হয়, ফেসে না যায়, কোম্পানি যাতে না ফাঁসায় তোমাকে, এসে ফেসে যাবে। তারপরে এইখানে খাওয়া দাওয়া খরচা সব এখানে কিন্তু হাই প্রাইস। তো টাটা, এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে।